যখন 12ই জুলাই যুগপৎ আন্দোলনের বৈঠকের মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, তাদের সাথে আমরা শেয়ার করি যে এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনা তার চিরাচরিত রূপের বহিঃপ্রকাশ ঘটাবে। এইখানে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে সম্পৃক্ত করে এই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দান করতে হবে। স্বাভাবিকভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তারা বলেছিলেন তোমাদের এই কথা আমরা আমাদের পার্টির চেয়ারম্যানের সাথে আলাপ করব। এবং আমাকে একজন বলেছিলেন যে তোমরা এটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করতে পারো। তখন আমি রাশেদ, আমাদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করে, যখন এই শেখ হাসিনা, আপনাদের মনে আছে, চীন থেকে ফিরে এসে 14ই জুলাই যখন সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, অন্যরা চাকরি পাবে না, এটা বলে যখন শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়েছিল, রাতে যখন বিদ্যুৎ বন্ধের পর শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক সেই সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি, সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে হবে, আজকে ছাত্রদের উপর আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্র যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথে কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ করে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। পরবর্তী 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, রাকিব, নাসির সহ এই নাজমুল, মোল্লা বিনিয়ামিন ছিল, আমাদের স্থানীয়দের সাথে আলাপ করে আমরা বলেছি যে প্রস্তুত থাকতে হবে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় সংগঠিত থাকে না, রাজনৈতিক ভাবে আমাদেরকে লিডটা দিতে হবে, সামনে সাধারণ শিক্ষার্থীরাই থাকবে। এইভাবে আমরা যখন আন্দোলন সংগ্রাম এবং 16 তারিখ আবু সাইদের মৃত্যু, তখন আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করি যে ভাই এইটার একটা কর্মসূচি দেওয়া দরকার, গায়ে বাড়া জানা যায় এইটা। সালাউদ্দিন ভাই আমি যতদূর জানি এখানে পার্টিকে এদের কর্মসূচির ডিরেকশন দিয়েছিল। আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমাদের কাছে মনে হয়েছে ছাত্ররা, নাহিদ আসিফরা তখন বলছিল ভাই আপনারা যুগপৎ আন্দোলন করেন, বিএনপির সাথে কথা বলেন, তারা যেন তাদের ভোট ফোর্সটি আমাদের সাথে থাকে। তখন আবার তার সাথে আলাপ করেছি যে আপনাদের আরো একটু কর্মসূচি দিতে হবে। তখন এই গায়ে বাড়া জানাজার পরে শুক্রবার 19শে জুলাই গণমিছিল কর্মসূচি যুগপৎ আন্দোলনকারী দলগুলো, আপনাদের মনে আছে, আমি কাকরাইল পর্যন্ত এসেছিলাম, ওইখানে বসে শুনি রিজভী ভাই প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার। আমাদের নেতৃবৃন্দ পল্টন থেকে ব্যানার নিয়ে এদিকে আসার পথে টিয়ার শেল মেরে তাদেরকে হটিয়ে দিয়েছে এবং এইদিকে একবারে রণক্ষেত্রে ভরে দিয়ে আমরা জাতীয় ঐক্য সমাবেশ ঘোষণা আচ্ছা জাতীয় ঐক্য সমাবেশ ছিল। তো সেদিন সেই রিজভী ভাই গ্রেপ্তার, আমি ওই দিন রাতে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের আগে আমাদের ছাত্র নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতেও সবাইকে ডাইরেক্ট করে মেসেজ করেছিলাম যে দুপুরের খাবার খেয়ে পল্টনে আসবেন, জুমার নামাজ পল্টনে পড়বেন, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আসবেন। এবং যখন এই কারফিউ শাটডাউন হয়ে যায় তখন ভেবেছি এখন আর কি করার আছে, এখন ডাইরেক্ট করে যোগাযোগ করে রিস্ক নিতে হবে। মাঝখানে সালাউদ্দিন ভাইয়ের সাথে একবার কথা হলো, বলেছিলাম ভাই এখন কি কর্মসূচি দেওয়া যায়, ওই পরে বলছে তোমরা ক্যাম্পাস এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য ক্যাম্পাস খুলে দেওয়া, ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলাম যে কাজ করেন আপনি, আমরা তো টেনশনে প্রেশানিতে আপনি কি কি বলা যায় আপনি একটু লিখে দেন। তখন সালাউদ্দিন ভাই কতগুলো পয়েন্ট লিখে দিয়েছিল, তখন আমি আবার ওইটাকে 8টা পয়েন্টে কনভার্ট করে পরে 8 দফা ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে তোমরা তোমাদের মতো করে বাকিটা পরিবর্তন করে কর্মসূচি জারি রাখো। এবং নাহিদের বাবা বিএনপি বাড্ডা অঞ্চলের নেতা, আপনারা জানেন, আসিফ ওরা একসাথে আমাদের সাথে ক্যাম্পাসে রাজনীতি করেছে, আক্তারকে সবসময় জামাত শিবির বলে। তোদেরকে বলেছি ভাই তোমরা সামনে বিএনপি জামাত হিসেবে চিহ্নিত, এই আন্দোলন যদি সাকসেস না হয় শেখ হাসিনা আমাদেরকে আর আস্ত রাখবে না। কিন্তু কাজী এখন সিদ্ধান্ত নাও তোমরা এক দফার ঘোষণা দিবা না কি করবা। তারা একটা কথাই বলেছিল আপনারা যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথে আলাপ করেন, তারা যেন আমার সাথে থাকে। যুগপৎ আন্দোলনের দল সহ বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজতের নেতাদের সাথেও কথা বলা এবং সালাউদ্দিন ভাই যেহেতু একটা পলিটিক্যাল লিয়াজু মেনটেন করে তাকে বলেছিলাম ভাই হুজুরদের সাথে আপনি কথা বলেন, তাদেরকেও নামাতে হবে, এবং তার কাজ সে করেছে পেছন থেকে। এই কথা আমি আর রাশেদ, তার সাথে আমাদের ইয়ং কিংবা আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশেদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এটা তো মিডিয়া আমরা বলি নাই, আর কাউকে আমরা বলি নাই।